ডিবি কার্যালয়ের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিলিং মিশনের সঙ্গে যুক্ত ৩ আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। তানভীর ভূঁইয়া, শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ ও শিলাস্তি রহমানকে জিজ্ঞাসাবাদের পর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এদিকে আনোয়ারুলের মরদেহের খণ্ডিত অংশের খোঁজে গতকাল শুক্রবার কলকাতার বিভিন্ন খালে তল্লাশি চালায় দেশটির পুলিশ। তাকে খুন করার পর জিহাদ হাওলাদার নামের এক কসাই দেহ টুকরা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। বারাসতের আদালত গতকাল তার ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্যদিকে বাংলাদেশি ৩ আসামিকে ৮ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শক, রাজধানীর ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তানভীর, রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদে নতুন কি তথ্য পাওয়া গেছে বলে জানতে পেরেছেন? দেখেন, কলকাতার প্রতিনিধি যেটি বলছিল, এই যে লোমহর্ষক হত্যাকাণ্ড, প্রতিদিন কিন্তু আমরা চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি কলকাতার পাশ থেকে এবং আমাদের এই যে ডিবি কার্যালয় থেকেও। কালকে যে জিহাদ, যে কসাই, প্রফেশনাল কসাই, যাকে দিয়ে আসলে এই লাশটি টুকরো টুকরো করা হয়েছিল, আমার সহকর্মী কিন্তু বলছিলেন তাকে ১২ দিনের কিন্তু আসলে রিমান্ডে নেওয়া হয়েছে। এইদিকে এই মামলার অন্য ৩ আসামি যেটি আসলে ডিবি গ্রেপ্তার করেছে এবং মূল পরিকল্পনাকারী যাকে বলা হচ্ছে আমানুল্লাহ আমান, সে কিন্তু এখানে রিমান্ডে আছে। সেই সাথে শিলাস্তি, সে রিমান্ড শুরু হয়েছে। সেখান থেকে আমরা যতটুকু আসলে ইনফরমাল তথ্য পাচ্ছি যে কালকে তারা যেটি বলছেন যে জিহাদের কথা বলা হচ্ছে কলকাতা থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে কিন্তু এই হত্যাকাণ্ডের সময় ওইখানে গিয়েছে, বিষয়টি এমন নয়। হত্যাকাণ্ডের আগেই যে বাসাটিতে আসলে সংসদ সদস্যকে খুন করা হয়েছে, সেই বাসার পাশে চিনাপুর নামে একটি এলাকায় কিন্তু সে ২ মাস হলো তাকে মুম্বাই থেকে এসে ভাড়া করে রাখা হয়েছিল। সেখানেই তিনি থেকেছেন এবং এই ঘটনাটি আসলে যখন ঘটানো হয়েছে অর্থাৎ ১৩ তারিখ, সেই ১৩ তারিখে কিন্তু তাকে দিয়ে এই ঘটনাটি কিন্তু আসলে ঘটানো হয়েছে। তবে এখন আসলে যে মূল বিষয়টি আসলে ডিবি প্লাস কলকাতার পুলিশ আসলে সিআইডি দেখার চেষ্টা করছে কিংবা খোঁজার চেষ্টা করছে, সেটি কিন্তু একটি, তাকে হত্যা করা হয়েছে, তাকে কারা হত্যা করেছে সেটিও মোটামুটি স্পষ্ট। এখন মূল বিষয়টি হচ্ছে যে তার মরদেহ কিভাবে পাওয়া যাবে। আমাদের ডিবি পুলিশ যেটি বলছে যে কালকেও কিন্তু জিহাদকে নিয়ে সেখানকার পাশে কেষ্টপুর খাল নামে একটি খালে কিন্তু অভিযান করা হয়েছে এবং এই কেষ্টপুর খালটি কিন্তু নিউ টাউনের যে বাসাটিতে খুন হয়েছে সেই বাসার কিন্তু একদম পাশ দিয়ে প্রবাহিত একটি খাল। কিন্তু বিষয়টি হচ্ছে যেহেতু এই মরদেহগুলো খণ্ড বিখণ্ড করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, তাই এই লাশটি পাওয়া কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। তবে তার চেয়ে একটি বড় বিষয় হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে হয় যে আমানুল্লাহ আমানের কথা বলা হচ্ছে, যে মূল পরিকল্পনাকারী, সেই আমানুল্লাহ আমান কিন্তু সেখানে যে গিয়েছে সে কিন্তু চরমপন্থী শীর্ষ নেতা শিমুল ভূঁইয়া। তো শিমুল ভূঁইয়া আসলে কিভাবে আমানুল্লাহ আমান হয়ে গেলেন, তার পাসপোর্ট কিভাবে আমানুল্লাহ আমান হলো, তার ন্যাশনাল আইডি কার্ড কিভাবে আমানুল্লাহ আমান হয়ে গেল, এই বিষয়গুলো নিয়েও কিন্তু ডিবি পুলিশ আমাদের বলেছে, সেগুলো নিয়েও তদন্ত হবে। তবে এখন তাদের মূল প্রায়োরিটির বিষয় এই হত্যাকাণ্ডটি কেন সংগঠিত হলো। যদিও প্রাথমিকভাবে তারা কিন্তু আমাদের বারবার বলছে তার যে বন্ধু আমেরিকা প্রবাসী শাহিন, তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছেন এবং তার সাথে তার সঙ্গে আর্থিক লেনদেন ছিল এই আমানুল্লাহ আমানের। সেই জায়গা থেকে হত্যাকাণ্ডটি সংগঠিত হতে পারে বলে আমাদের জানিয়েছেন। কিছুক্ষণ পর ডিবি প্রধান হারুনুর রশিদ আসলে এটি ব্রিফিং করবেন। সেই ব্রিফিংয়ে আমরা এই যে রিমান্ডে নেওয়ার পর আরও কোনো তথ্য আসলে তারা পেয়েছে কিনা সে বিষয়ে নিশ্চয়ই জানতে পারবো এবং আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ।